হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে দিদির বাড়ি গিয়েছিলাম, মানে আমার মোসাতো বোন ছুদির বাড়ি, ওর বাড়ি গিয়েছিলাম। তো ওখানে আমার একটা দাদা, মানে আমার দিদির কি বলে কে দেওর, দিদির দেওর, মানে আমার বিয়াই, ওর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। তো এখানে একটা আশ্রম ছিল, ওইখানেই গিয়েছিলাম আমরা, আমি, ভাই আর আমার ওই বিয়াই, মানে দাদাই বলি, কারণ বিয়াই তো আর বলছি না। আর এখানে দেখো অনেকগুলো সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ, অনেকগুলো ফুল আছে ওইখানে, থোকা থোকা ফুল আছে, গোলাপ ফুল আছে, অনেক ফুল আছে। তো আমরা সবাই এখানে গিয়েছিলাম, দেখছিলাম, ফটো শ্যুট করেছি। তো এখানে একটা আশ্রম, একটা আশ্রম, আর ওইখানে একটা বাড়ি। তো আমরা ভিতরে গিয়েছিলাম, ওখানে এই দুটোই আশ্রম ছিল। আর ওইখানে আশ্রমের ভোগ রান্না হচ্ছিল ঠাকুরকে দেবার জন্য। তো ভাই গিয়ে দেখছিল, আর আমি এখান থেকে ভিতরে তো তালাবদ্ধ, ওইখান দিয়ে খোলা ছিল, কিন্তু আমরা যাইনি। বাট এখানে ছিল, ঠাকুর ছিল এখানে ঠাকুর। তারপর বেরিয়ে আসার সময় এটা ওই ফুলগুলোকে আবার দেখাচ্ছিলাম, ফুলগুলো এত সুন্দর, নাকি কিউট কিউট ছিল, ওগুলো কি ছোট ছোট কালারিং ছিল, দেখতে খুব ভাল লাগছিল। এখানে কিছু লেচু গাছ ছিল, আম গাছ ছিল, অনেক ভাল লাগছিল দেখতে। আর যেন এত রৌদ্র, আমরা পুরো রৌদ্রর মাঝে গিয়েছিলাম ঘোরার জন্য। হ্যাঁ, বাড়ি এসে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছিল, এত ঘামছিলাম। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এটা বেরোবার গেট ছিল, আমরা বেরিয়ে গেছি। দেখো কি করছে এখানে। ওইদিকে একটা খালি একটা মাঠ ছিল, এখানে নাকি আবার মন্দির করা হবে। এইখানে নাকি একটা শীতলা মন্দির করা হবে। দেখো ছাগলটা আমাদের পিছে পিছে আসছিল, ধরতে গেলাম, যেই না ধরতে গেলাম সেই দৌড় মারল। এখানে তো কত বড় মাঠ, অনেকটা বড় মাঠ ছিল। এখন মানে আমাদের এখানে এত বড় জায়গা নেই, যারা ধানের জমি করে তাদের, মানে ধানের সিজন যখন থাকে না তখনই এত বড় বড় জমি ফাঁকা থাকে, না হয় এমনি ফাঁকা তো থাকেই না। আর ওইখানে অনেকটা ফাঁকা ছিল। তো এখানে আরেকটা আশ্রমে যাচ্ছিলাম, আর ওইখানে কি একটা পাখি, ঠিক ভাই কি একটা নাম বলেছিল, ঠিক একটা মনে নেই, ওই পাখিটাকে দেখছিলাম, বাট আমাদের আওয়াজ শুনে ওটা চলে গেছিল। এখানে আমরা যাচ্ছিলাম, অনেক টিলা ছিল, মানে একটু উঁচু টাইপের ছিল, সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই দেখো টিলাটা, অনেকটা বড় টিলা, বেরোবার সময় দেখতে পাবে, অনেকটা নিচু। আর এটা হলো সেই আশ্রমটার গেট, মানে অন্য আরেকটা আশ্রম, সেই আশ্রমটার গেট। এই যে বিল্ডিংটা, এটাতে মানে কোনো অনুষ্ঠান হলে ওইটাতে মানে ভোগের আয়োজন করে, বা ভোগ টোগ খাওয়ানো হয় ওইটাতে। আর এইটাতেই ঠাকুর রাখা আছে, আর এটাতে রান্না হয়, দেখতে পারবে। দেখো এখানেও অনেক ফুল গাছ, মানে ওইখানে ফুল গাছ, মানে এত ফুল। ওইটা একটা নাগ মন্দির ছিল। এই দেখো এটার ভিতরে গিয়েছিলাম, এটার ভিতরে অনেকটা
অনেক কিছু আছে, অনেক ঠাকুর রাখা আছে। শিব ঠাকুর ছিল, তারপর জগন্নাথ ছিল, গোপাল ছিল কি না ঠিক একটা মনে নেই, বা শিব ঠাকুর ছিল, গোপাল ছিল, আর এটা মনে হয় গোপালই। আর এটা হলো ওই জায়গাটা, আর ওইখানে একটা মানুষ থাকে যে এটা সবসময় পাহারাদার করে। আর এটা হলো নাগ মন্দির, এখানে সবসময় একটা নাগ থাকে। দেখো, আমি যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু ফুল আর ফুল ছিল, মানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে ইচ্ছা করছিল পেরে আনি, কিন্তু গাছের জিনিস গাছেই সুন্দর, তাই আর পারলাম না। আর ওইখানে আমার দাদা চলে যাচ্ছে বেলপাতা নেওয়ার জন্য, কারণ আজ বৃহস্পতিবার, আজ লক্ষ্মীবার, লক্ষ্মীর ঘট বোয়াতে হয়। আমাদের হিন্দুদের মধ্যে অনেকেই লক্ষ্মীর ঘট বসায়, তো ওইখানে আমার দিদি পুজো দেবে। তো দাদা পারছিল। আর দেখো, বলেছিলাম না রাস্তাটা অনেকটা উঁচু, আর এখন দেখো কতটা নিচু দেখা যাচ্ছে। বাট মানে উঠার সময় অনেকটা উঁচু ছিল, বাট নামার সময় অনেকটা নিচু। আর দেখো, এটাও আমাদের সাথে সাথে দৌড়চ্ছিল গরুটা, অবশ্য ওর মালিক আছে ওর সাথে। দেখো অনেকটা নিচু, অনেকটা। তো রাস্তায় এসেছি, বাট গাড়ির জন্য রাস্তায় পার হতে পারছিলাম না। ওরা পেরিয়ে গেছে, বাট আমি পার হতে যাব, তখনই শুধু গাড়ি আসছিল, তাই আর ঠিক করে পার হতে পারিনি। পরে গাড়ি কমার পরে পার হয়েছে। ওয়েদারটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর এখান দিয়ে ছুদ্দিদের বাড়ি যায়, তো আমরা বাড়ির মুখের